العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي 234 জন শহীদের রক্তে স্নাত পবিত্র এ কাফেলা মুক্তির প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট উপজেলা পূর্ব আদর্শ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত কানাইঘাট উপজেলা পূর্ব আদর্শ শাখার সম্মানিত সভাপতি জনাব বলিউর রহমান, উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত আজকের শিক্ষার্থী ভাইয়েরা, সকলকে লক্ষ্য করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মপদ্ধতি বইয়ের ভূমিকায় বলা হয়েছে যে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করে কোরআন এবং হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ন্যায়ের সৌদের উপর এক আদর্শ ইসলামী সমাজ গড়ে তোলা। একটি আদর্শ ইসলামী সমাজ গড়ে তোলা এটা একা একা করা সম্ভব নয়, সেজন্য প্রয়োজন হচ্ছে সংঘবদ্ধ প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশ্মি বলতে কিছুই নেই। আল্লাহর রজ্জু, আল্লাহর রশ্মি বলতে এখানে ইসলামকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন। বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলাম জীবন ব্যবস্থা আমাদের সামনে রেখেছেন, দিয়ে আমাদের নিয়ামতসমূহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন। পবিত্র রমাদান মাসের এই দিনে আমরা সকলের উচিত নিয়মিত কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য চর্চার মাধ্যমে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিকটুকু দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কথা শুনেছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট উপজেলা পূর্ব আদর্শ শাখার সাবেক সংগ্রামী সভাপতি নাজমুল ইসলাম ভাইকে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল, ইফতার পর্বর শুরুতেই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের জেলা নেতৃবৃন্দ, উপস্থিত সাতবাগ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আবু তাইব শামীম, উপস্থিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মাওলানা হাফিজ আব্দুল মুনিম সাহেব, উপস্থিত কানাইঘাট পূর্ব সাথী শাখার সাবেক আরও সভাপতিবৃন্দ, উপস্থিত কানাইঘাট ৩ নং দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের সম্মানিত জামাত ইসলামীর আমির মাওলানা উমর ফারুক, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেক প্রোগ্রামে গিয়ে আমরা উপস্থিত হই, কিন্তু ছাত্র শিবিরের প্রোগ্রামে আসার পরে দেখা যায় ৩৫ বৎসর ৪০ বছরের আগের সেই তারুণ্য আবারও ফিরে আসে সেই ১৫ বৎসরের তরুণদেরকে দেখে। মনে হয় সেদিনের কথা, কোনো এক সময় কোনো একটি সংগঠনের গেসা ছিলাম, একটি স্কুলের শিবিরের সভাপতির আহ্বানে দাওয়াতের টানে শিবিরে যোগদান করেছিলাম। বাইটি শিবিরের ফর্ম ফিল আপ করার মাধ্যমে মনের ভিতর থেকে প্রশান্তি ফেলে বলছিল, আমার আজকের কাজটি বড় একটি কাজ, এর চাইতে বড় কোনো কাজ হতে পারে না। আমি ফেল চুকে তার চোখের দিকে, তার বডির দিকে তাকালাম। আমি আশ্চর্য হলাম, শুধুমাত্র আমি সমর্থন করলাম একটি সংগঠনকে, যে বাইটি স্কুলে পড়ে আমাকে সংগঠনের সমর্থক বানালো, আবার প্রশান্তির সুরে তার মাঝে যে ভঙ্গিমা, তার মাঝে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়, তার কাছে সবচেয়ে বড় একটি কাজ। পা পা করে পর্যায়ে এসে জীবনের
শেষ মুহূর্তের কোণে কোণে তিলে তিলে হিসাব নিকাশ করছি। জীবনের সব কাজকে যদি প্রশ্ন করে উত্তর পাবো ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। কিন্তু একটি কাজকে যদি প্রশ্ন করি উত্তর আসবে, তার চেয়ে শুদ্ধ কোনো কাজ হতে পারে না। যে কাজটি হচ্ছে ইসলামী আন্দোলনে, ইসলামী ছাত্র শিবির করে ইসলামী আন্দোলনে টিকে থাকতে পেরেছি। আর সেই টিকে থাকার প্রত্যাশা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি ছেলেমেলে আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরে টিকে থেকেই, ইসলামী ছাত্র শিবিরে থেকেই আগামী দিনের সূর্য উদিত করবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান তুলবে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি রাস্তায় রাস্তায়, প্রতিটি মূলে মূলে, প্রতিটি শহরে বন্দরে। সেই প্রত্যাশা আমি রাখছি। সম্মানিত উপস্থিতি, একথা বলতে চাই, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন মানুষ জানিতে পারিবে মৃত্যুর পূর্বে কি করেছে, মৃত্যুর পরে কি করেছে। আলিমাত নাফসুম মা আহদারাত, মানুষ জানতে পারবে কি নিয়ে হাজির হয়েছে। সূরা তাকবীরে বলা হচ্ছে, সূরা ইনফিতারে বলা হচ্ছে, শিবির করে করে, ইসলামী আন্দোলন করে করে শেষ হয়ে যাব, মরে যাব। কিন্তু আমাদের সেই দাওয়াতি কাজের উসিলা, দাওয়াতি কাজের সূচনা, দাওয়াতি কাজের অব্যাহত ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মরার পরেও আমাদের সেই সওয়াবের কাজ, সেই আমাদের যে উসিলাটুকু, আমাদের বৃক্ষে যে ফল ধরা, আমাদের বৃক্ষে যে ফল ধরা এবং ফুল ধরা অব্যাহত থাকবে। আমি মরে যাব, কিন্তু আমার সেই উত্তরসূরিরা যত কাজ করবে আমার নামায় আমলের মাঝে অবশ্যই আমি লিপিবদ্ধ পাবো। সেদিন প্রশ্ন করা হবে যে তুমি যে কাজ করেছো তার চেয়ে বেশি পেয়ে কেমন খুশ হয়েছো। আখিরাতে আদালতে বলবে মানুষ যে আমি তো অত সব কাজ করি নাই। সেই উত্তরটুকু আসবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখরাত, অর্থাৎ তুমি মৃত্যুর পূর্বে করেছিলে যা তোমার কর্ম ধারাবাহিকতা, এবং মৃত্যুর পরে তাই তোমার লিখা হয়েছে, অব্যাহত রয়েছে। ইসলামী আন্দোলনে যা কাজ করেছো এবং যা ধারাবাহিক অব্যাহত রয়েছে, সেই অব্যাহত ধারাবাহিকতার ফলটুকু তোমার কাছে, তোমার নামায় আমল নামায় লিপিবদ্ধ হয়েছে। সেই প্রত্যাশা, পরকালের সেই বিজয়, পরকালের সেই প্রত্যাশা, পরকালের সেই জান্নাত এবং জাহান্নামের হিসাব নিকাশ সামনে রেখে আমরা আগামী দিনে কাজ করে যাব, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কথা শুনেছি ভাইয়ের কাছ থেকে। সংগ্রামী উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা বক্তব্য যদি সংক্ষিপ্ত করে সবাই দেন তাহলে সবাই একটু একটু দিতে পারবেন। আমি আশা করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি ডাক্তার নিজামুদ্দিন ভাইকে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিনের সুনাগরিক গড়ার কারিগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ এবং জামাতে ইসলামের নেতৃবৃন্দ, উপস্থিত আগামী দিনের কান্ডারি ছাত্র ভাইরা। ইসলামী ছাত্র শিবির একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হলে নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন, যোগ্যতা অর্জন করে সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়। আর ইসলামী ছাত্র শিবির এমন একটি বিশ্ববিদ্যালয়, আপনার সামান্য যোগ্যতা নিয়েও যে ভার্সিটিতে ভর্তি হলে আপনি যদি নিজেকে গঠন করতে চান তাহলে সর্বোচ্চ মানে নিজেকে গঠন করা সম্ভব হবে। আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইসলামী ছাত্র শিবির যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে ইসলামী ছাত্র শিবির তরবিয়ত এবং আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যে মানে উন্নীত করতে চায়, আপনারা সেভাবে প্রস্তুত হয়ে ইসলামী ছাত্র শিবিরের কাঙ্ক্ষিত মান অর্জন করবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কথা শুনেছি। সংগ্রামী উপস্থিতি, এখন সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি বাংলাদেশ জামাতে ইসলামী ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি অলিউর রহমান ভাইকে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি।
উত্তাল তরঙ্গ ব্যঙ্গে জাগিয়েছে স্বপ্নবাসাতীর তাওহীদ বন্দরে আজ লাখো নাবিকের বীর। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট উপজেলা পূর্ব সাথী শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় সাথী ও কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী ও কর্মী ভাইয়েরা, আজকে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমনের পর তার সবচাইতে বড় শত্রু এই পৃথিবীর ইতিহাসে ইসলামের সর্বোচ্চ শত্রু আবু জাহালকে হত্যা করেছিল 11-12 বৎসরের দুইটি যুবক মুআদ এবং মুআওয়াদ। তার ধারাবাহিকতায় আজ পর্যন্ত এই বিশ্বে যত জালিম স্বৈরাচারের পতন ঘটেছে তা হয়েছে তরুণ আর যুবকদের কাছে। তারই ধারাবাহিকতায় 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের হাত থেকে এই জাতি মুক্তি পেয়েছে এই তরুণ আর যুবকদের মাধ্যমে। সুতরাং পরিশেষে বলতে চাই, এই তরুণ আর যুবকেরা হাতে হাত রেখে এমন শপথ নিতে হবে কিয়ামত পর্যন্ত যাতে এই ধরনের বাতিল শক্তি আর বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পরিশেষে সবাইকে কবির ভাষায় একটি আহ্বান জানিয়ে কথা শেষ করতে চাই। নবীন সাথীরা হাতে হাতে রেখে বলো, পুষ্পিত বিশ্ব চাই, সবুজ মাটিতে জেগেছি আমরা। তারেক মুসা আলী ভাই, প্রিয় উপস্থিতি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রত্যয় হয়ে সীসাডাল প্রাচীনের ন্যায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কথা শুনেছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি 4 নং 7 ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় ডাক্তার শিবলুর রহমান ভাইকে এই কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত উপস্থিতি, আজকের সড়কের বাজার সাথী সাথা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের শিক্ষার্থী ভাইয়েরা, ছাত্র শিবিরের সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ছাত্র শিবিরকে এরকম একটি মহতী প্রোগ্রাম ইফতার মাহফিল আয়োজন করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কথা শুনেছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি সড়করাবাদের আহমদিয়া মাদ্রাসা কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত প্রধানকারী সাহেব জনাব আবু সিদ্দিক ভাইকে কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট উপজেলা পূর্ব সাথী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত সুধীজন, প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সময় সংক্ষিপ্ত এই হিসাবে আর খুব বেশি লম্বা কোনো কিছু বলবো না। সম্মানিত অতিথিবৃন্দ আছেন, ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া মহা নিয়ামত। এই মহা নিয়ামতকে আল্লাহ পাক এই রমজান মাসেই নাজিল করেছেন। এই রমজানুল মুবারকে আমরা যদি কুরআনুল কারীমের শিক্ষা নিয়ে সমাজে ইসলাম প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করি তাহলে ইনশাআল্লাহ একদিন আমাদের সামনে বিজয়ের সূর্য উদিত হবে। যেভাবে দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক ত্যাগ সংগ্রামের পর সবচেয়ে বেশি লাঞ্ছিত বঞ্চিত যে সংগঠনের নাম বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির, তারা যে পরিস্থিতির সম্মুখীন ছিল এই দীর্ঘ 15-16 বছর যাবৎ, তা ভাষায় বর্ণনা করা কঠিন। কিন্তু আল্লাহ পাক অবশেষে বিজয় দান করেছেন। সবার চেষ্টা সাধনা বিফল হয় নাই।
আল্লাহ পাক ফ্যাসিস্টদের বিদায় করেছেন। আমরা যদি সবাই সবার অবস্থান থেকে আর একটু এগিয়ে আসি, তাহলে কোরআনের রাজ বিনির্মাণে হয়তো আমাদের এই চেষ্টা প্রচেষ্টা কাজ দেবে। আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে হয়তো একটি সোনালী সূর্য উদিত হবে, একটি ইসলামী ভূখণ্ড আমরা লাভ করতে পারবো। সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাফিজ আব্দুল মনিম সাহেবকে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট পূর্ব সাথী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক, উপস্থিত নেতৃবৃন্দ, ছাত্র ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণা করা হয়েছে না হওয়ার লাগে এখানে হইতে হয়। এখন এই প্রযুক্তির যুগে এখন আর আমরা হওয়ার মতো মানায় না, কারণ মাশাআল্লাহ মোবাইলে এমন এমন বক্তব্য শুনিয়ে স্কলার বক্তব্য শুনিয়ে আমরা সবরে মাশাআল্লাহ ফাঁকাই নিয়েছি। এখন এটা আপনার কথা আর কি সামনে আইসু হিসাবে হন্তা। তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু আমরা রমজান মাস, রমজানুল করিম এক নিয়ামত দান করছেন, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এই হিসাবে আল্লাহ পাক যেন আমরা তাকওয়া অর্জন করার যে কোরআনে বর্ণনা করছেন, আল্লাহ পাক যেন আমরা সবাই তাকওয়া অর্জন করতাম পারি, এই আশা ব্যক্ত করিয়া আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কথা শুনেছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি ৪ নং সাতবাগ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আবু তৈব শামীম ভাইকে কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট পূর্ব সাথী শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্বের অফিস সম্পাদক আদিলুর রহমান ভাই, উপস্থিত ছাত্র শিবিরের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রমাদানের দিনে সর্বপ্রথম স্মরণ হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট দেশ, সন্ত্রাসী শাসক গোষ্ঠী ইহুদিবাদী রাষ্ট্র আজকে ফিলিস্তিনে আমাদের নিরীহ মুসলমানদের ঘর বাড়ি নির্বিচারে হত্যা করছে, ধ্বংস করছে। এজন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি এই জালিমকে, এই জালিম রাষ্ট্রকে যেন পৃথিবীর মানচিত্র থেকে যেন মুছে দেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের এই মজলুম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই প্রোগ্রামে এসে মনে হচ্ছে যে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। এই অনুপ্রেরণাটি চলে এসেছে। আমরা যখন 1988 ইংরেজিতে ছাত্র শিবিরের ফর্ম ফিল আপ করে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এবং তখন থেকে কানাইঘাট হাই স্কুল, পরবর্তীতে কানাইঘাট কলেজে দায়িত্ব পালন করি। একটাই লক্ষ্য ছিল যে ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করতে যে 6 জন ভাই যে উদ্দেশ্য নিয়ে যে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামী সমাজ বিনির্মাণের শপথ নিয়ে শুরু করেছিলেন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে, আজকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের
একটি একক এবং অপ্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। যে লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ একটি ইসলামী সমাজ রাষ্ট্র কায়েমের জন্য, এজন্য যে প্রশিক্ষণের প্রয়োজন, ছাত্র শিবির হাতে কলমে তাদের কোরআন এবং হাদিস ইসলামী সাহিত্যের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য আমরা ইসলামী ছাত্র শিবিরকে একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান মনে করি। আজকে এই বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত হবার পরে এই বাংলাদেশের শাসনভার ক্ষমতা গ্রহণ করার জন্য বিভিন্ন দল উঠে পড়ে রয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠন চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা এবং কর্মী কোনো চাঁদাবাজিতে আজ জড়িত হয় নাই। তার একমাত্র কারণ হচ্ছে ইসলামী ছাত্র শিবির আল্লাহকে ভয় করে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সচিবালয় থেকে শুরু করে থানা পর্যন্ত, উপজেলা পর্যন্ত, সচিব থেকে শুরু করে ইউনো পর্যন্ত, মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত তারা নেতৃত্ব সাপ্লাইয়ের কাজ শুরু করেছে। আজকে জামাত ইসলামী আমরা দেখতে পাচ্ছি আগামী নির্বাচনে যাদেরকে মনোনয়নের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আগামী প্রতি তার বেশিরভাগ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। আমরা আশা করি যেভাবে ইসলামী ছাত্র শিবির আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশকে পূর্ণাঙ্গ একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ প্রতিটা সেক্টরে যোগ্য লোক তৈরি করে প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশ সফল ইসলাম বিপ্লব হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্বের সাবেক অফিস সম্পাদক আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল আব্দুল সামাদ আজাদ ভাইকে কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। দক্ষিণ পূর্ব মধ্য এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন, এদেশের মেধাবী ছাত্র জনতার প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই হল দেখে আমার মনে হচ্ছে ইসলামী ছাত্র শিবির যখন 50 সালা পরিকল্পনা গ্রহণ করেছিল, ইসলামী ছাত্র শিবির তার সর্বস্তরের জনশক্তির কাছে এই পরিকল্পনা পৌঁছে দিয়েছিল, তখন আমি একটা চিন্তা করেছিলাম যে ইসলামী ছাত্র শিবির 50 বছরে 2028 সালের ভিতরে একটা বাংলাদেশের পরিবর্তন নিয়ে আসবে, এটা কি সম্ভব? আজকে দেখা গেল 2024 সালের 5ই আগস্ট ইসলামী ছাত্র শিবির তার যেই 50 সালা পরিকল্পনা গ্রহণ করেছিল 2024 সালের 5ই আগস্ট তার পরিবর্তনের একটা সুন্দর নমুনা আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে। প্রিয় ছাত্র সমাজ, আমরা এই বাংলাদেশের পরিবর্তনের মাধ্যমে, আমরা এই পৃথিবীর পরিবর্তনের মাধ্যমে আমাদের এখানেই শেষ নয়, আমাদের অবশ্যই একটা পরিবর্তন আছে। আমরা যেই জায়গায় ছিলাম, যেই জান্নাতে ছিলাম, সেই জান্নাতের মেহমান হিসাবে আমরা আবারও পৌঁছে যেতে চাই। সেজন্য ইসলামী ছাত্র শিবির তার যেই অগ্রযাত্রা শুরু করেছে, ইসলামী ছাত্র শিবির যেই পরিকল্পনা গ্রহণ করেছে, ইসলামী ছাত্র শিবির যেভাবে মানুষ তৈরির কারখানা হিসাবে নিজেকে উপস্থাপন করেছে, সেই কারখানাতে আপনিও একজন ইসলামী ছাত্র শিবিরের কর্মী হয়ে, ইসলামী ছাত্র শিবিরের শপথের আলো করে একজন জনশক্তি হয়ে, ইসলামী ছাত্র শিবিরের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে সব সময় কাছে থাকবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কথা শুনেছি। সংগ্রামী উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, ইফতার একেবারে নিকটবর্তী, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য শেষ করে নিলে আমাদের প্রধান মেহমানের বক্তব্য এখনো বাকি থাকছে। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বর কোষাদ পূর্ব ইউনিয়নের সম্মানিত আমি কারি মাওলানা মাহবুব রহমান সাহেবকে কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
কানাইঘাট পূর্ব সাথী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইফতারের পূর্ব মুহূর্তে একটি মাদ্রাসার হল রুমের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজে আমি সময় নেব না, মাত্র 2 মিনিটের ভিতরে আমার কথা শেষ করব। আজকের সমাজে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি চাই দুর্নীতি করতে, আমি চাই বাটফারি করতে, আমি চাই টাউটি করতে, কিন্তু একটি সংগঠন তার বাধা হয়ে দাঁড়ায়। এই সংগঠন বাধা হয়ে দাঁড়াইবে কেন? এজন্যই সবাই একটি সংগঠনের বিরোধিতা করতে চায়, তারাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির নিজে কোনো অন্যায় করে না এবং বাংলার ভূখণ্ডে কোনো অন্যায়কারীকে কোনোদিনও অন্যায় করতে দেবে না। এটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের শপথ। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি যুব বিভাগ কানাইঘাট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল জনাব মামুন রশিদ মামিন ভাইকে কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শত শত শহীদের রক্তস্নাত শহীদ ঈদগাহ, এদেশের মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, 24-এর গণ অভ্যুত্থানের প্রথম সারিতে নেতৃত্ব দানকারী যে সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট উপজেলা পূর্ব সাথী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাবেক দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতির সময় খুবই কম, এজন্য কথা বলা যাচ্ছে না। আমি সর্বপ্রথম কানাইঘাট পূর্ব সাথী শাখাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তারা যে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে সাবেক দায়িত্বশীলদেরকে নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে, এজন্য আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ছাত্র শিবিরের ভাইরা, আমাদেরকে 12টি মাসের মধ্যে স্পেশাল একটি মাস আমাদেরকে দান করেছেন। আর আমরা সবাই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমরা চাই বাংলার এই সবুজ ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। সেই আন্দোলনে আমরা সবাই সামিল হয়েছি। আর এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, তাই আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করবো, যেহেতু আমাদের মাস থেকে রমজান মাস চলে যাচ্ছে, সামান্য কয়েকদিন বাকি আছে, আমরা সবাই বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করার চেষ্টা করব, কোরআন অর্থ সব বুঝে বুঝে বলার চেষ্টা করব এবং কোরআনের আলোকেই আমরা সবাই আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে যদি আমরা কোরআনকে অনুসরণ এবং অনুকরণ করতে পারি, তাহলে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি পাবো। সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সম্মানিত ভাই সব, হাদিসে এসেছে যেমন সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আত্মবিশ্লেষণের সাথে রমজানের রোজা আদায় করলো, সে তার অতীতের সকল গুনাহ মাফ করে দিল। অন্য হাদিসে এসেছে যেমন সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং আত্মবিশ্লেষণের সাথে রমজানের লম্বা নামাজ আদায় করলো, সে তার অতীতের সকল গুনাহ মাফ করে দিল। আসুন সম্মানিত ভাইরা, এই রমজান মাসে রাইয়ান নামক একটি দরজা রয়েছে জান্নাতে, আর এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। পরিশেষে যারা ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছেন কানাইঘাট পূর্বে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের ইউনিয়নের আমাদের এই শাখায় যে সকল স্কুলের শিক্ষার্থী আছে, স্কুলের শিক্ষার্থীদেরকে আপনারা দাওয়াতে কাজে একটু গুরুত্ব দেবেন, তাদেরকে ইসলামী আন্দোলনের সম্পৃক্ত রাখার জন্য এবং ইসলামী আন্দোলনে যোগদান করানোর জন্য আপনারা তাদেরকে প্রাধান্য দেবেন, সেই পরামর্শ আপনাদের প্রতি রেখে আজকে যে আপনারা অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছেন, সকলকে বাংলাদেশ জামাত ইসলামী কানাইঘাট উপজেলা যুবজম বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কথা শুনেছি। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য সবিনয় করছি বাংলাদেশ জামাত ইসলামী 3 নং দিঘিরপাড় ইউনিয়নের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী কানাইঘাট উপজেলা
শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল ওমর ফারুক ভাইকে কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় কাফেলা, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট উপজেলা পূর্ব সাথী শাখার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জেলা শিবিরের সম্মানিত অফিস সম্পাদক একান্ত প্রিয় আদিলুর রহমান ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়ের, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পবিত্র রমজানুল মুবারকের 24তম দিনে অত্যন্ত সুন্দরভাবে ইসলামী ছাত্র শিবিরের একটি ইফতার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের, আমার প্রোগ্রামটা যেহেতু ইসলামী ছাত্র শিবিরের, আপনারা অনেক কথা শুনেছেন এবং যেহেতু প্রধান অতিথি বাকি থাকছেন, গুরুত্বপূর্ণ কথাগুলো মূলত ছাত্র শিবিরের জেলা দায়িত্বশীল বলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই ছাত্র শিবিরের বাইরের ইফতার মাহফিল আমার একটি অনুরোধ, আমাদের জামাত ইসলামের সকল দায়িত্বশীলরা বলেছেন যে বাংলাদেশে জামাত ইসলামী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জুলাই বিপ্লবের পরে যে সুযোগ এসেছে, এর চাইতে ইসলামী আন্দোলনের কাজ করার জন্য এত সুন্দর পরিবেশ আর বাংলাদেশে কখনো আসে নাই। সেজন্য আমি ছাত্র শিবিরের বাইরেকে বলবো, যেহেতু ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1977 থেকে নিয়ে আজকের এই পর্যন্ত আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের কাজ করার জন্য এর চাইতে আর সুন্দর কোনো সুযোগ নেই। সেজন্য আমি পূর্ব সাথী শাখার সকল দায়িত্বশীলকে অনুরোধ করব, আমাদের এই কানাইঘাটের পূর্বে যে 3টি ইউনিয়ন আছে, সেই 3টি ইউনিয়নের প্রতিটি স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ছাত্র শিবিরের দাওয়াত আমরা এমনভাবে পৌঁছে দিতে হবে যাতে এই অঞ্চলের কোনো ছাত্র ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতের বাকি থাকে না। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের কাছে সেই অনুরোধটুকু রাখে আপনাদের সম্মানিত জেলা মেহমানের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে মাঠে এবং ময়দানে কাজে লাগিয়ে আগামী দিনের যে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর মূল্যবান কথা শুনেছি। সংগ্রামী উপস্থিতি, এখন কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখার সংগ্রামী অফিস সম্পাদক, আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল জনাব আদিলুর রহমান ভাইকে কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। নাহমাদুল্লাহ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ মাসে শহীদ হওয়া শহীদ সাব্বির আহমদ ভাই থেকে শুরু করে 234 জন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কানাইঘাট পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে শেষ সময় হলেও এরকম একটি আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা অনেক কথা শুনেছি, রমজান আসলে একটা শব্দ সব থেকে বেশি শুনি, সেই শব্দটার নাম হচ্ছে তাকওয়া। সেই তাকওয়া শব্দের অর্থ যদি দেখি, আল্লাহর ভয়, অর্থাৎ যে আল্লাহর ভয় নিয়ে আমি এই রমজান মাসে পানাহার থেকে বিরত থাকি, যে আল্লাহর ভয় নিয়ে আমি রমজান মাসে আমার ইবাদতগুলো বাড়িয়ে নেই, যে আল্লাহর ভয় নিয়ে আমি খারাপ কাজ থেকে বিরত থাকি, যে আল্লাহর ভয় নিয়ে আজকের এই পরিপাটি জীবনযাপন শুধুমাত্র এই মাসে করে, প্রথম শিক্ষা এবং সবথেকে বড় শিক্ষা সেটাই হবে এই ভয়টার ধারাবাহিকতা যদি রাখতে পারি রমজানের পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মধ্য দিয়ে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, রমজান মাসের পরেও যদি আমি কবিরা গুনাহসমূহ থেকে দূরে থাকতে পারি, তাহলে সবথেকে বড় শিক্ষা সেটাই হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভয় আমার মধ্যে সৃষ্টি হলো না। আমি রমজান মাসের পরেও যদি আমার খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে না পারি, তাহলে আমাদের এই তাকওয়া অবলম্বন করা হলো না, আল্লাহর ভয় আমার মধ্যে সৃষ্টি হলো না। তাই পরামর্শ আমাদের প্রত্যেকের প্রতি থাকবে সেটাই, আমরা যাতে এই আল্লাহর ভয়ের ধারাবাহিকতা রাখতে পারি। দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই, আল্লাহ রাব্বুল বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসকে সম্মানিত করা হয়েছে একটি কারণে। দেখবেন রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের নাম কোরআনে নাই, শুধুমাত্র রমজান মাসকে সম্মানিত করা হয়েছে কোরআনের কারণে। সেজন্য কোরআনের হকগুলো আদায়ের ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। কোরআনের 1 নম্বর হক হচ্ছে, আমরা যারা তিলাওয়াত করতে পারি না, তিলাওয়াত শুদ্ধ করার জন্য চ্যালেঞ্জ নিতে হবে। তিলাওয়াত শুদ্ধ করার জন্য, তিলাওয়াত করার জন্য, তিলাওয়াত জানার জন্য এ মাসে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যারা দ্বিতীয়ত কোরআনের হক হচ্ছে কোরআন শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। এখনও যারা আমরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারি নাই, এই মাসেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্য যত্নশীল হতে হবে। কেননা
আমাদের নামাজগুলো শুদ্ধ হচ্ছে না শুধুমাত্র কোরআন তেলাওয়াত অশুদ্ধতার কারণে। যারা তেলাওয়াত শুদ্ধ নয় অবশ্যই কোরআন তেলাওয়াত শুদ্ধ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত কোরআনের হক হচ্ছে এই কোরআন জানার জন্য, এই কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআনে আল্লাহ বলেন সূরা কামারে 4 বার একই রকমভাবে উল্লেখ করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের জন্য কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে, তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। সেই শিক্ষা যদি গ্রহণ করতে না পারি, আমাদের এই রমজান মাস আমাদের জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে না। আমাদের এই রমজানের রোজা পালন আমাদের জন্য কোনো সার্থকতা বয়ে নিয়ে আসবে না। সেজন্য আসুন এই রমজান মাসে সিদ্ধান্ত গ্রহণ করি আমরা কোরআনের সেই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। সর্বশেষ হচ্ছে 4 নম্বর হক হচ্ছে কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা। আমাদের এই প্রোগ্রামে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই কিছু না কিছু আজ জানি, কিছু না কিছু কোরআনের বক্তব্য জানি, কিন্তু এই বক্তব্যগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বড়ই কৃপণ। সেই বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে কোরআনের 4 নম্বর হক আদায় হবে। এই কোরআনের হকগুলো আদায় করার মধ্য দিয়ে মূলত এই রমজান মাসের সার্থকতা হাসিল হবে। এই কোরআনের হকগুলো আদায় করার মধ্য দিয়ে কোরআনের শিক্ষা বাস্তবায়ন হবে। সেজন্য প্রত্যেকের প্রতি অনুরোধ রাখবো আমরা যাতে এই রমজান মাসেই কোরআনের হক আদায়ের ব্যাপারে আরও বেশি সচেষ্ট হই। সর্বশেষ পর্যায়ে যে পরামর্শটুকু দিতে চাই, আমি সহ আমাদের প্রত্যেকের এই রমজান মাসের শেষ হওয়ার আগেই একটা টার্গেট অবশ্যই ফিল আপ করতে হবে। যে টার্গেটের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এভাবে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সেই সমস্ত মানুষের জন্য ধ্বংস, সেই সমস্ত মানুষদের প্রতি আল্লাহর লানত, সেই সমস্ত মানুষের প্রতি ফেরেশতাগণের লানত, সেই সমস্ত মানুষদের প্রতি রাসূলগণের লানত। সেই মানুষগুলো কারা? যারা এই রমজান মাস পেল কিন্তু নিজেদের গুনাহসমূহ মাফ করাতে পারলো না। আমরা যদি এই রমজান মাস পেলাম কিন্তু গুনাহসমূহ মাফ করাতে না পারি, আমাদের এই রমজান আমাদের জন্য কোনো সার্থকতা বয়ে নিয়ে আসবে না। আমাদের এই রমজান আমাদের কোনো সফলতা নিয়ে আসবে না। সেজন্য আসুন এই রমজান যাওয়ার আগেই আমাদের গুনাহসমূহ মাফ করানোর জন্য নিশ্চিত করি, আমাদের গুনাহসমূহ মাফ হয়ে যায় যাতে সেই প্রত্যাশাটুকু এবং সেই চেষ্টাটুকু আমরা রাখতে পারি। সর্বশেষ পর্যায়ে একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। আমরা সবাই জানি এই রমজান মাস কদরের মাস, এই রমজান মাস কদরের মাস। তার সাথে একটু বাড়িয়ে বলতে চাই এই রমজান মাস মুসলমানদের জন্য বিজয়ের মাস। কেন বিজয়ের মাস? এই মাসেই শুরু হয়েছিল মুসলমানদের প্রথম বিজয়, বদর যুদ্ধের বিজয়। এই মাসেই যদি আমরা ইতিহাস দেখি দেখবো এই রমজান মাসেই ইসলামের গুরুত্বপূর্ণ বিজয়, খন্দক যুদ্ধে বিজয় হয়েছিল এই রমজান মাসে। আমরা যদি একটু ইতিহাস দেখি এই রমজান মাসেই মক্কা বিজয় নিশ্চিত হয়েছিল। আমরা যদি একটু ইতিহাস দেখি এই মাসেই আজকে যে ফিলিস্তিনের উপর হামলা করা হচ্ছে সেই ফিলিস্তিনের জেরুজালেম বিজয় হয়েছিল রমজান মাসে। আমরা যদি একটু ইতিহাস দেখি এই উপমহাদেশে, যেই উপমহাদেশে আজকে আমরা মুসলমান, সেই মুসলমানদের এই উপমহাদেশে ইসলাম বিজয় হয়েছিল তথা সিন্ধু বিজয় হয়েছিল রমজান মাসে। আমরা যদি ইতিহাস দেখি যেই স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করেছিল সেই স্পেনে মুসলমানগণ স্পেন বিজয় হয়েছিল রমজান মাসে। তাই আমরা বলতে পারি এই রমজান মাস মুসলমানদের জন্য বিজয়ের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তোমাদের এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, এই পৃথিবীতে রাসূল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শের বিপরীতে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। সে কাজ করতে পারলেই রমজানের সার্থকতা হাসিল হবে, সেই কাজ করতে পারলেই এই বিজয়ের মাসের সার্থকতা হাসিল হবে। আসুন আমরা এই কাজগুলো করার মধ্যে দিয়ে রমজানকে অতিবাহিত করি, এই রমজানে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করি। ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছে এই প্রত্যাশাটুকুই কামনা করে ইসলামী ছাত্র শিবির সেই বিজয়ের চেতনাকেই লালন করার জন্য ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে একত্রিত করতে চায়। সেই বিজয়ের চেতনা লালন করেই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র এমনি এই জায়গায় একত্রিত করে নাই। ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছে সেই প্রত্যাশাটুকু আমরা করে কোরআনের হক আদায়ের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে উৎসাহিত করে, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে উৎসাহিত করে আল্লাহ ভয়ের যে চেতনা, এই চেতনাকে জাগ্রত করে দিতে চায় ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির চায় আপনাদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার সেই ছাত্র শিবিরের সেই কাজে আমরা প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারি। ছাত্র শিবিরের কাজে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করার মধ্যে দিয়ে যাতে রমজানকে অতিবাহিত করতে পারি, আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই। ইসলামী ছাত্র শিবির আরেকটি বিষয় স্মরণ করে দিতে চায়। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে এই বিষয়টা স্মরণ করে দিতে চায়, এই রমজান মাসে যেভাবে আমরা আল্লাহর বিধান পালন করার মধ্য দিয়ে আমরা তৃপ্তি পাই, এই রমজানে যাতে আমরা আল্লাহর বিধান পালন করার মধ্যে দিয়ে যেভাবে আমরা শান্তি পাই, সেই একই রকমভাবে ইসলামের প্রত্যেকটি বিধান, ইসলামের প্রত্যেকটি হুকুম পালন করার মধ্য দিয়ে আমরা আমাদের সেই শান্তিটুকু নিশ্চিত করতে চাই ইসলামী ছাত্র শিবির। সেই দত্ত আশাটুকু রেখে প্রত্যেকের ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।